আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছি গ্রামের মানুষ। গ্রামের মানুষের একটা সমস্যা হচ্ছে কি জানেন, কেউ যদি কিছু করতে চায় গ্রামে বসে, ধরেন আপনি কৃষিকাজ করবেন অথবা সেলারি করবেন অথবা কিছু বিক্রি করবেন, দেখবেন আপনি তো গ্রামে যখন বড় হয়েছেন, গ্রামে জন্ম যাদের জন্মস্থান গ্রামে এবং গ্রাম থেকে উঠে আসছে, তাদের একটা সমস্যা হচ্ছে কি জানেন, সর্বপ্রথম সমস্যা হচ্ছে এলাকার একটা এলাকা ইউনিয়ন অথবা গ্রাম মিলে সমাজের মানুষ ছোটোকাল থেকে তাদেরকে বেড়ে উঠতে দেখে এক একজন এক এক রকম বেড়ে ওঠে। অনেকে কিন্তু খুব সম্ভ্রান্ত পরিবারের অনেক ছেলে আছে, এরা তেমন মানুষের সাথে তেমন আলাপ আলোচনা করে পড়ালেখা করে তারপর কিছু একটা চাকরি বাকরি করে, কোনো একটা তেমন বাজে কাম এরকম খেলাধুলা এরকম খেলাধুলার মধ্যে নাই, এরকম অনেক ছেলে আছে। ধরেন যেমন আমি আমি ছোটোকাল থেকেই আমার আমরা আমরা আমাদের ভাই আমাদের চাচাতো ভাই ওই গ্রামের মানুষ প্রায় মানুষ গ্রামে ছোটো থেকে বেড়ে উঠতেছি। ধরেন আমি মাদ্রাসা পড়ালেখা করছি অনেক দিন যাবৎ, 10-12 বছর আমি মাদ্রাসা পড়ালেখা করছি ছোটোকাল থেকে। সে বছর তো আমি মাদ্রাসায় অনেকদিন আমার 7 থেকে 8 বছর আমি মাদ্রাসার হোস্টেলে থাকছি। তার ধরুন আমি মাসে একবার আসতাম বাড়িতে, বা একদিন আসলে বৃহস্পতিবার আসলে শুক্রবার থাকতাম, তারপরে দিন শনিবারে সকাল সকাল মাদ্রাসায় চলে যেতে হতো। তো সেই ধরুন আমি এলাকার মানুষদের সাথে তেমন মিশি নাই, অনেক ধরনের কথাবার্তা এলাকার মানুষ ছোটোকাল থেকে অনেকেই খেলাধুলা করে, এরকম মাদ্রাসায় তেমন সুযোগ নাই। আসার পরে সারাদিন মিলে ঘন্টা পরে আসার পর একটু সময় থেকে একটু সময় কি খেলাধুলা করবে নাকি এদিক ঘোরাফেরা করবে, সেরকম চলে যায়। আসার পর তেমন সময় থাকে না, সেজন্য খেলা খেলতাম না। তো বাড়িতে অনেক সময় আসলে এমনি মুরব্বীদেরকে এগুলো সালাম দেওয়া করতাম, তেমন আর কিছু হতো না। তো এখন যখন আমি মাদ্রাসা শেষ করে গ্রাম আসছি, এখন তো আমার বড় একটা অজগরা হয়ে দাঁড়িয়ে আছে আমার এলাকার মানুষ। যদি আমি কোনো একটা কিছু করতে চাই, এলাকার মানুষগুলো কিরে তুই না মাদ্রাসায় পড়তি, তুই না এরকম, তুই না এই যুদ্ধ করে আসছি। তো ভাই আমি মাদ্রাসায় পড়াকালে যেরকম টাকা লাগে সেরকম টাকা আর কি। আমি তো আর কোনো মহাভারত শুদ্ধ কিছু কোনো কাজ করি নাই। এখন যদি আমি একটা কৃষিকাজ করতে চাই, এখন বলে যে না এই আলেম হয় না জালেম হয়েছে। আরে ভাই আলেম মাদ্রাসায় পড়ালেখা করলে শুধু মসজিদে চাকরি করা লাগবে, মাদ্রাসায় চাকরি করা লাগবে, ওয়াজ দোয়া করা লাগবে, এগুলো গ্রামের মানুষের থেকে একটা মাথার মধ্যে, এটা গ্রামের মানুষ না, এখন স্বাভাবিক প্রায় মানুষের মধ্যে মাদ্রাসায় পড়ালেখা করলে মাদ্রাসায় চাকরি করা লাগবে অথবা ওয়াজ করা লাগবে অথবা ইমামতি করা লাগবে। এগুলো যদি না করি তাহলে আমি কোনো ওজন না। আর ভাই যেগুলো মাদ্রাসায় পড়ালেখা করছি এগুলো হচ্ছে কোরআন হাদিস চেনার জন্য, আল্লাহ রসুল কী বলছে, আল্লাহ কী বলছে, দিনের পথে চলার জন্য তো আমি কী করছি, পড়ালেখা করছি। আমি তো আর মাদ্রাসায় পড়ালেখা করে তো এই জন্যই পড়ালেখা করে নিজের জিন্দগি সুন্দর করবে যেন আখরাত সুন্দর হয়। দুনিয়াতে নেকামল করে মৃত্যুবরণ করে কী করবেন, ইমান আমলের সাথে মৃত্যুবরণ করে যখন আল্লাহ তাআলা যেটা ফায়সালা হবে সেই জন্যই এই ফায়সালা মেনে নিতে হবে। সেই জন্য নামাজ দোয়া শিখা, তসবিহ তালিম শিখা, এগুলা কোরআন হাদিস শিখা, এগুলো তো মাদ্রাসার কাছে। এখন মানুষের না মাদ্রাসায় পড়লে এগুলো করা লাগবে। এখন আমি যখন গ্রামে এসে কৃষিকাজ করতেছি অথবা গরু লালন পালন করতেছি, কোনো একটা কাজ করতেছি না, গ্রামের মানুষ উপরে উঠতে দিবে না, উপরে ওঠার দরকার নেই, কিছু একটা করতেই দিবে না মানুষ। সেজন্য গ্রামের মানুষ কিছু ফায়দা আছে, কিন্তু আপনার এলাকার মধ্যে কোনো একটা অঘটন হলে গ্রামের মানুষ সর্বপ্রথম আগে যায়। কেউ মৃত্যুবরণ করলে তারা খবর করার জন্য সর্বপ্রথম যায়, কোনো একটা সমস্যার মধ্যে তারা আগে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কিছু কিছু মানুষের দ্বারা অনেকজন কিছু একটা করতে পারতেছে না, সেটাও কিন্তু গ্রামের মানুষ থেকে চেস করা লাগবে, নাহলে তো গ্রামের মানুষে কিছু করতে পারবে না। আমি ধরো দেখেন এই শাক সবজি, গরু লালন পালন, তারপর এগুলো আমাদের মিষ্টি কুমড়া গাছ, কলা গাছ, শিম গাছ, গাছ বাগান, এগুলো করতেছি। এগুলো করে তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, আমি কাজ করে চলতে পারতেছি। তো আপনাদের সমস্যা কি? গ্রামের মানুষদের একটা সমস্যা, সেজন্য কেউ যদি কিছু একটা করতে চায় তাদেরকে উৎসাহিত করা, কিন্তু গ্রামের মানুষরা এটা কিন্তু জানে না, এটা শুধু ওই হেয়পূর্ণ কথা বলে, মস্কারি করে, এই করে। এগুলো কিন্তু যারা নতুন নতুন কোনো একটা কাজ আসতেছে তাদের কিন্তু অনেক কষ্ট হয়, এগুলো অনেক মেনে নিতে খুব কষ্ট হয়। সেজন্য আপনারা গ্রামের মানুষ যারা আছেন, শহরের মানুষের কথা বলবো না, ওরা কারো দিকে তাকায় না কে কী করতেছে। এক ফ্ল্যাটের মধ্যে একটা বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলো ফ্ল্যাট থাকে, এক ইউনিটে এক ফ্লোরের মধ্যে কয়েক ইউনিট, 6-7 ইউনিট থাকে। কোন ইউনিটের মানুষ কী করতেছে ওদের দেখার বিষয় না। ওরা যার বাসা থেকে বাইরে হয়ে যে কাজ করুক না কেন, দিন শেষে সবাই কারোর সাথে দেখা যায়। এখন তো গ্রামের মানুষ ভাই আমরা সকাল বিকাল নামাজ পড়তে গেলেও গ্রামের মানুষদের সাথে দেখা হয় মসজিদে। সেজন্য তারা একটা মানুষকে একরকম দেখতে অভ্যস্ত হয়ে গেলে অন্যরকম যদি কিছু করার চেষ্টা করে, তাহলে তাদের দ্বারাই তাদের কথার মাধ্যমে তারা কিছু করে উঠতে পারে না। তাদের কথা কী বলবে, কী বলবে, সেজন্য কে কী বলবে বলুক গা, আমার মন যা চাই আমি তাই করবো। সেজন্য আপনারা দোয়া করবেন যেটা আমি কিছু একটা যা করতেছি সেটাতে লেগে থাকতে পারি, এবং যাতে আল্লাহ তাআলা আমাকে এটার মধ্যে বরকত দেয়। সেজন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।